এখানে জয়পুরের সুভাষ চকে একটা বিল্ডিং ভেঙে পূর্বস্থলীর বাবা মা এবং মেয়ে তিনজনই সিরিয়াসলি ইনজিওর্ড হয়েছে। এটা সোনা রূপার কারিগর। মৃত পরিবারের অভিযোগ, যদি পশ্চিমবঙ্গে কাজ থাকতো তাহলে ছেলেদের বাইরের। দেখুন, আমরা এটা বারবার বলেছি, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নির্মীয়মান বিল্ডিং যদি ভাঙে, যারা মারা যায় 10 জন মারা গেলে 3 জন বাঙালি খুঁজে পাওয়া যায়, 4 জন বাঙালি খুঁজে পাওয়া যায়। সোনার কাজ করতে আপনি দিল্লিতে যান, আপনি দিল্লির কালকাজি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সোনার কাজ যারা করছে সব আমাদের মেদিনীপুর ঘাটালের ছেলেরা, তারা সোনার কাজ করতে ওখানে যাচ্ছে। আমি তামিলনাড়ুতে কিছুদিন আগে আমাদের যিনি মহিলা মোর্চার রাষ্ট্রীয় সভানেত্রী তার বাড়িতে গেছিলাম, খাওয়া দাওয়ার নেমন্তন্ন করেছিলেন, দুপুরবেলা খেয়েছিলাম। উনিও বললেন যে ওখানে বাঙালি স্বর্ণকার মানে হচ্ছে বাঙালি। তো এই যে বাংলার ছেলে মেয়েদেরকে বাইরে যেতে হচ্ছে যে কোনো ধরনের কাজ করতে, এবং সেই কাজটা এরকম নয় যে ওই ধরনের স্কিলের অন্য ছেলে মেয়ে ওখানে নেই, বাংলায় কাজ নেই বলে তাদেরকে ওখানে যেতে হচ্ছে। তো সেই জন্য মানুষ এইভাবে নানা রকম বিপদের সম্মুখীন হচ্ছে। অন্য রাজ্যে গিয়ে থাকা, ভাষা আলাদা, কালচার আলাদা, কৃষ্টি আলাদা, নিজের পরিবার, মা বাবা, স্ত্রীকে রেখে ছাড়া, অনেকে স্ত্রীকে এখানে রেখে অন্য জায়গায় যাচ্ছে, ফলে সামাজিক সমস্যা তৈরি হচ্ছে, বাড়িতে অশান্তি হচ্ছে নানা রকম। সিনহা আজকে আত্মসমর্পণ করে বেল দিলেন এবং বেল পাননি উনি। 7 দিনের রিমান্ড চেয়েছে ওনাকে তদন্তকারী সংস্থা। 16 তারিখে আদালত বলেছে আবার শোনা বিষয়টা। কারামন্ত্রীকে এইভাবে বেল দিতে হচ্ছে না, আমরা তো দেখতে চাইছি কারামন্ত্রী কারাবাস করবে, কারামন্ত্রী কারাবাস করবেন, এটা দেখতে চাইছি আমরা। বাংলা জনগণ দেখতে চাইছি। আগামীকাল এসএসসি পরীক্ষা, এবং যেখানে একজনও যদি দাগি পরীক্ষায় বসে পুরো প্রক্রিয়াটাই প্রশ্নের মুখে পড়ে যাবে, কিন্তু পর্ষদ সভাপতি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারছেন না যে একজনও দাগি ফর্ম ফিল আপ করেননি। পর্ষদ সভাপতি তো চাইছেন যে দাগিরা বসুক, কারণ ওনার উপরে মাননীয় মুখ্যমন্ত্রীর চাপ আছে যে যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল তাদের সবার যদি চাকরি চলে যায়, তারা তো তৃণমূল নেতাদেরকে ছেড়ে দেবে না। তারা বললো ফেরত দাও, আর কাঁঠাল গাছে বেঁধে বাঁধবে, পেটাবে। তো সেই জন্যই চেষ্টা চলছে। দাদা, পানিহাটিতেও একই ধরনের ঘটনা ঘটেছে। ওখানে একজন ব্যবসায়ীর কাছ থেকে তাকে মারধর করা হয়েছে, বুলডোজার আনা হয়েছে। দেখুন, এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নেই। কখনো পানিহাটি, কখনো বা সোনারপুর, গোটা রাজ্য জুড়ে, বিশেষ করে কলকাতা এবং তার সারাউন্ডিংসে এটা চলছে। আমরা সবাই জানি, ওপেন সিক্রেট এটা। এবং এই তোলাবাজি করেই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা চলে, তাদের এটাই কাজ। এসএসটর্শনিস্টদের দাপট দেখা যাচ্ছে। জমির মালিকের কাছ থেকে 75,000 টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাজ্যে রোজগার নেই, ওই করেই তো খাচ্ছে তৃণমূল কংগ্রেস যারা করে। তৃণমূল কংগ্রেসের যারা হয়ে লড়াই করে, ভোট লুট করে, বিজেপির কর্মীদের বাড়িঘর ভাঙে, তাদের রোজগার কি? হয় বালি সিমেন্ট এগুলোর সিন্ডিকেট, না হয় তোলাবাজি, এই তো চলছে। অভিযুক্তরা বুক ফুলিয়ে ঘুরছে, কিন্তু এখনো পুলিশ ভাগ পায়। তো পুলিশ কি করবে? পুলিশের মনি বোড়া, পুলিশ ওদের মাথায় নেই। ওই পুলিশের মাথায়, পশ্চিমবঙ্গ পুলিশের মাথায় তোলাবাজরা বসে আছে, আর তোলাবাজদের মুখ্যমন্ত্রী সবার মাথায়। রাজ্যের খাদ্য প্রস্তুতি মুখ্য নির্বাচনী আধিকারিকে এডিএনদের সাথে সিইওর বৈঠক হয়েছে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। এসআইআর নিয়ে আলোচনা চলছে, আপনারা কি বলছেন? দেখুন, এসআইআর নির্বাচন কমিশনের করার কথা। নির্বাচন কমিশন আমাদেরকে অন্ততপক্ষে বলেছে যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর হবে। এসআইআর হবে, নির্বাচন কমিশন করবে, অসুবিধার কি আছে? বিহারে যদি এসআইআর হতে পারে, অন্যান্য রাজ্যে যদি এসআইআর হতে পারে, পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের আলাদা নাকি, ভারতবর্ষের বাইরে নাকি, যে হবে না এখানে? দাদা, আমার লাস্ট